বেনুরন্ধ্র করঞ্চিতম কপিমণ্ডল মধ্যস্থল শোভিতং ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম। ভগবান শ্রীকৃষ্ণের যেখানেই দেখবেন গোবিন্দ ত্রিভঙ্গ হয়ে আছে। বেনুরন্ধ্র করঞ্চিতম, তার হাতে একটা বেনু মানে একটা বাঁশি আছে। এই বাঁশিতে আবার 9টা ছিদ্র আছে। আমাদের মানব দেহেও 9টা ছিদ্র আছে। বাঁশি বাজাইলে বাজে, নইলে পড়ে থাকে। আমাদের দেহ গোবিন্দ চালাইলে চলে, নইলে পড়ে থাকে। লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের যখন যুদ্ধ করার ইচ্ছা হয়, তখন তিনি নিজের দেহ থেকে অসুর তৈরি করেন। ভগবান নিজের দেহ থেকে বড় বড় অসুর তৈরি করে, যেমন গয়াসুর, মহিষাসুর, আরো কত অসুর। ভগবান নিজে আবার তাদেরকে ধ্বংস করে নিজের শক্তিকে প্রমাণ করে। ভগবানের যখন লীলা খেলা করার ইচ্ছা হয়, ভগবানের যখন খেলা করার ইচ্ছা হয়, নিজের দেহ থেকে সখা রাখাল তৈরি করে, তাদের সাথে খেলা করে, তারা আবার গোবিন্দের অঙ্গে মিশে। ভগবানের যখন প্রেম করার ইচ্ছা হয়, ভগবানের যখন প্রেমের ইচ্ছা হয়, তখন নিজের দেহ থেকে গোপী তৈরি করে, তাদের সাথে প্রেম করে, তারা আবার গোবিন্দের সাথে মিশে যায়। তাই আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের নয়নের মণি, প্রেমের খনি, রসিকেন্দ্র চূড়ামণি, আজ ভগবান কৃষ্ণ যমুনার কূলে এসে তার রাখালদেরকে বলছে, শোনো রাখালগণ, আজকে আমরা এমন একটা খেলা করব, আমার বড়দা বলাই দাদা দাঁড়াবে একদিকে আর আমি দাঁড়াবো একদিকে। আর তোমরা রাখালগণ যদি আমাকে পছন্দ করো, আমার দলে আসো, আর যারা দাদাকে পছন্দ করো, দাদার দলে যাও। তখন বলরাম বলছে, ভাই কানাই, শুধু খেলা জমবে না, খেলার একটা পুরস্কার থাকা চাই। দেখেন ভগবানের লীলা, খেলার একটা পুরস্কার থাকা চাই, বলে করে খেলা জমবে না। খেলার যদি পুরস্কার না থাকে, খেলা জমবে না। কিন্তু গোবিন্দ বলছে, দাদা অবশ্য আজকের খেলার পুরস্কারটা সবচেয়ে বড়। এখান থেকে, এই যমুনা কুল থেকে বংশীবট প্রায় 2 কিলো দূরে। আজকের খেলায় যারা হেরে যাবে তাদের কাজ হবে, যারা জিতে যাবে তাদেরকে কাঁধে করে নিয়ে এই 2 কিলো দূরে গিয়ে পৌঁছায় দিতে হবে, মানে কাঁধে চড়ার খেলা। যাক, খেলা শুরু হয়ে গেল। সুবল এসে বেছে নিল গোবিন্দের পক্ষ, আর শ্রীরাম বেছে নিল বলাইয়ের পক্ষ। খেলা শুরু হলো। বলিয়া যু খেলায়
বলরাম জিতে গেছে, আপনাদের আমাদের ভজনের নিধি কানাই কৃষ্ণ হেরে গেছে। বলরাম তো লাফালাফি শুরু করেছে। হ্যাঁ কানাই, এই যে প্রতিজ্ঞাটা ছিল কান্দে ওঠা, বলরাম কাঁসা দেওয়া শুরু করেছে। এখন কানাই বলছে দাদা অবশ্যই, এখন এই 2 মাইল পথ একটা মানুষকে কান্দে করে নিয়ে যাওয়া কি সোজা কথা বাবা? কৃষ্ণের দলের যে রাখালরা ছিল তারা মনে মনে বলছে আর এই পক্ষ নেওয়া যাবে না, কৃষ্ণ শুধু হারে, কৃষ্ণ চিরদিনই হারে। তাদের কাছে হারে যারা তার ভক্ত, তাদের কাছে হারে। তাই যার যার মতো কে কাকে কাঁধে নিবে, যার যার মতো কাঁধে নিয়ে রওনা হয়েছে। এখন ভগবান কৃষ্ণকেও তো একজনকে কাঁধে নিতে হবে, কেন সেই তো দলের নেতা, কৃষ্ণকেও তো একজনকে কাঁধে নিতে হবে। তাই সে বেছে নিচ্ছে সুবলকে, ভক্ত সুবল, ভক্ত সুবলকে কাঁধে নিবে। ভক্ত সুবল বলছে না ভাই, তোর কাঁধে সরা যাবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মুনি ঋষি তোকে ধ্যান করে, যোগীরা তোকে যোগ সাধন করে পায় না, আর কৃষ্ণের জন্য কতজন ছাড়ে ঘর বাড়ি, কতজন ছাড়ে সুন্দর নারী, আর কতজন ছাড়ে সোনার সিংহাসন। তাই ভাই তোর কান্দে চলা যাবে না। না ভাই, আমি হেরে গেছি, তুই আমার কান্দে চল। ভগবানের কি লীলা, সুবল কৃষ্ণের কাঁধে চলেছে। আজ লীলাময় ভগবান গোলক থেকে এসেছে ভক্তের চরণ ধরি বাবা রাখে। সুবল আজ কৃষ্ণের কাঁধে চড়েছে, কাঁধে চড়েছে ঠিক, কিন্তু তার চরণ দুটো ফাঁকে রাখছে, গোবিন্দের গায়ে যেন না লাগে। ভগবান কৃষ্ণ বারবার সুবলের চরণ দুটো বুকে জড়িয়ে ধরছে আর বলছে ভাই তুই অমন করিস কেন, আমি গোলক থেকে এসেছি, এই জন্যেই তো আমায় বেদে ধুলি দে ভাই, আমায় বেদে ধুলি দেবা, আমায় বেদে চরণ ভুলে আমি গোলক থেকে এসেছি ভাই, আমায় দিতে চলো ধুলি দেবাই, আমি গোলক থেকে আমি এসেছি ভাই, আমায় দিতে চলো ধুলি দেবাই। বারবার সুবলের চরণ দুটা পক্ষে জড়িয়ে ধরছে, আর চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি
গায়ে মাখাচ্ছি। ভাই শোভন, শ্রীরাম, গোলকে আমার কোনো অভাব নেই, কিন্তু গোলকে আমার একটাই অভাব, সেটা ভক্তের চরণ ধুলি। আর এই ভক্তের চরণ ধুলির জন্য আমি বারবার ভবে আসি। আজ বংশীগটের নিচে এসে খেলা শেষ হয়েছে। তারাই বলছে, রাখালগণ, একটা প্রস্তাব, আমি একটু এই বনের শোভাটা দেখে আসি, তোমরা আমার বড়াই দাদাকে নিয়ে একটু খেলো। ওরে যাবে তখন শ্রীরাম বলছে, ভাই কানাই, বনের শোভা দেখতে যাবে, আমরা সবাই যাই, আমরা সবাই মিলে এই বনের শোভাটা একটু ঘুরে ঘুরে দেখি। কানাই বলছে, আরে না না না, তা হয় না, আমি একা যাবো, আমি একা যাবো, আর কাউকে নেব না। তখন শ্রীরাম বলছে, বুঝেছি, মনের মধ্যে অন্য ভাব আছে তোর, এটা তোর কাননের স্বভাব, দেখা নয় বলি নাকি আবার আমরা সাথে গেলে তো রাধারানীর বদন দেখা তোর পক্ষে একটু ঝামেলা হয়, তাই আমাদেরকে এখানে রেখে তুই একা একা বনের শোভা দেখার কথা বলে গিয়ে রাধারানীর বদন শোভা দেখবি। শোনো রাখালগণ, কারোরই ব্যক্তিগত গোপনীয় ব্যাপারে হাত দেওয়া উচিত না। না না না, আর বলবো না।
ব্যক্তিগত গোপনীয় বিষয় ভগবানেরও থাকে, মানুষেরও থাকে। মানুষের সব কাজ কি দেখা যায়? দেখা যায় না। তাই কানাই আজ কি করেছে, আর শিশু পশু নিয়ে দিয়া শুভ নবটুরে লইয়া, আর শিশু পশু নিয়ে দিয়া শুভ নবটুরে লইয়া, শিশু পশু নিয়ে দিয়া শুভ নবটুরে লইয়া বাহির হইল নটুরে, আর বাহির হইল নটুরা, বাহির হইল নটুরা, আর বাহির হইল নটুরা, বাহির হইল শিশু মানে রাখালগণ, আর পশু হলো ধেনু, ধেনু বৎসগণ। এদেরকে বলরাম দাদার তত্ত্বাবধানে রেখে কানাই আবার বলছে, রাখালগণ তোমরা কেউ যেন একা একা কোথাও যাও না। এই বনের মধ্যে বড় বড় অসুর আছে, দৈত্য আছে, তারা যে কোনো মুহূর্তে তোমাদেরকে অপহরণ করতে পারে। তোমরা কেউ জানি কোথায় যেও না রে ভয়, কেউ জানে কোথায় যেও না রে ভাই, কেউ জানে কোথায় যেও না রে ভাই, বলাই দাদার আছে থেকো, কেউ জানি কোথায় যেও না ভয়। আর বলাই দাদা কাছে থেকো, কেউ জানে কোথায় যেও না রে ভাই, বলাই দাদা কাছে থেকো, বলাই দাদার কাছে থেকো, কেউ জানে কোথায় যেও না রে ভাই। আজ শিশু আর পশু, রাখালগণ ধেনু, ধেনু বৎসগণ বলাই দাদার তত্ত্বাবধানে রেখে ব্রজের কানাই আজ ভাবিতে ভাবিতে রাধা কুণ্ডের তীরে গিয়ে উপনীত হয়েছে। রাধা কুণ্ডের তীরে বসে ওই রাধারানী রূপখানা ভাবনা করছে কিভাবে। জাতিগুরু রাধা কুণ্ডের তীরে বসে নাগর রাধা কুণ্ডে তীরে বসে নাগর রাধা কুণ্ডের তীরে বসে আমার নাগর নাগর মনে মনে ভাবিতেছে চিরাধিকার। নাগর মনে মনে ভাবিতেছে চিরাধিকার, নাগর মনে মনে ভাবিতেছে রাধাকুণ্ডের তীরে বসে দেখে মানুষ তার মনের মানুষকে ভাবনা করে। ভগবানের মনের মানুষ, প্রেমময়ী রাধারানীর বদন ভগবান মনে মনে ভাবনা করছে।
ভগবান আজ ভক্তের বদন ভাবনা করছে। কিন্তু এই বাস্তব জগতে দেখেন তো, একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল